আমার মাওলার দিন কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, যারা দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য চোখের পানি ফালাবা, রক্ত ঝরাবা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া তোমারে আমারেও জান্নাত দিয়ে দিবে। আমার নবী তায়েফের ময়দানে দাঁড়াইয়া থাকতে পারে না, আল্লাহ নবীকে ওরা আবার দাঁড় করাইয়া দেয়। আল্লাহ নবী একটা পাথরের উপরে তখন বসলো, ওই পাথর হইয়া আমার নবীরে চিনল। আর আমরা মানুষ হইয়া তো কপাল পোড়া হইলাম, আজকে নবীর আদেশ নিষেধ মানো না, নবীর সুন্নাত অনুযায়ী চলো না। পাথর হইয়া আমার নবীরে চিনল, গাছ হইয়া আমার নবীরে চিনল, উট হইয়া আমার নবীরে চিনল, পশু পাখি হইয়াও নবীরে চিনল। আল্লাহ নবী যখন ওই পাথরের উপরে বসলো, সাথে সাথে ওই পাথরটা তুলার মতো নরম হইয়া গেল। ওই সৌদির বাচ্চা আজও পর্যন্ত ওই পাথরটা সংরক্ষণ করিয়া রাখছে। আমরা কপাল পোড়া নেমো খারাপ হইলাম, নবীর সুন্নাত অনুযায়ী চলো না। কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হইয়া গেলা? তোমার আপন আমার নবী আর আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। আবু বকর এবার ডাক দিয়ে বলে, ও নবী, আপনি এসে আমার দরজায় ডাক দিবেন আর আবু বকর ঘুমাইয়া থাকবো? ও নবী, এইটা হইতে পারে না। আল্লাহ রসুল এখন আবু বকরকে নিয়ে, ভাইরা সংক্ষেপে 2 মিনিটের ভিতরে বলি, আবু বকরকে নিয়ে ওই মদিনায় রওনা করলো। আল্লাহ রসুল হাইটা হাইটা যায়, আবার পিছে সইরা যায়। যখন ওই পাহাড়ের পাশে গেল, আল্লাহ নবী বলে, আবু বকর, আমি আর দাঁড়াইয়ে থাকতে পারি না, আমার পাও ব্যথা করে, একটু আশ্রয় নেওয়া দরকার। ওই গুহার ভিতরে যখন আশ্রয় নেবে, আবু বকর বলে, ও নবী, পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখি কোনো প্রাণী আছে কিনা। যদি প্রাণী ধ্বংসন করে, আগে আমি আবু বকরকে আঘাত করবে, আমি আবু বকর থাকতে আমি নবীকে আঘাত করতে দিব না, দিব না। আবু বকর এবার গিয়া পরিষ্কার কইরা, কতগুলা গর্ত ছিল, নিজের চাদর সিরিয়া সিরিয়া গর্তগুলা আটকাইলো। কয়েকটা গর্ত আর আটকাইতে পারে নাই। এবার নবীকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। আল্লাহ নবী বলে, আবু বকর, আমি আর দাঁড়াইয়ে থাকতে পারি না, পা ব্যথা করে। আবু বকর এবং বৈশা গেছে। আল্লাহ নবী আবু বকরের রানের উপর, রুরুর উপর দিয়া, মাথা দিয়া আল্লাহ রসুল ঘুমাইয়া গেছে। আল্লাহ রসুল ঘুমায়, আবু বকর দেখে পাশে 2-3টা গর্ত, ওই ছিদ্রর ভিতরে আগে থেকেই একটা সাপ ছিল, আল্লাহ রসুলের সাথে দেখা করবে। আবু বকর এখন চিন্তা করে, এই গর্তের ভিতরে যে কোনো বিষাক্ত প্রাণী উঠে আমার নবীর আঘাত করে, আমি আবু বকর থাকতে আমি নবীকে আঘাত করতে পারবে না। আবু বকর এখন ওই পাওটাকে গর্তের ভিতরে দিয়া বইসা রইছে, আর ওই সাপ উঠতে পারে না। আস্তে কইরা আবু বকরের পায়ের ভিতরে একটা আঘাত কইরা দিল। এখন আবু বকর কান্দে। আবার মায়ার নবী ঘুম থেকে সজাগ হইয়া গেল। এখন ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কেন কান্না করেন? বাড়ির কথা মনে পড়ছে? আবু বকর, আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে? বলে, নবী, না না না, আমি যেই দিন থেকে আপনার উপরে, আমার মাওলার উপরে ঈমান আনছি, ওই দিন থেকে আমি বাড়ি তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, নবী আমার জীবনের চেয়েও আবু বকর আমি আপনারে বেশি ভালোবাসি। আর আমার নবী বলেন, যারা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা তারাই আবার কামেল মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলে, তাহলে আবু বকর তোমার কি হয়েছে? বলে, সাপে আঘাত করছে। আল্লাহ রসুল একটু লালা নিয়ে আবু বকরের পায়ে লাগাইয়া দিল, সাথে সাথে আবু বকর সুস্থ হইয়া গেল। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি আমার এতক্ষণ কেন বলেন নাই? বলে, নবী, আপনি আমার রানের উপরে ঘুমাইয়া রয়েছেন, দুজাহানের বাদশাহ, আপনি আমার রানের উপরে ঘুমাইয়া রয়েছেন, আমি আপনারে ডিস্টার্ব করবো নবী হইতে পারে না। আমার কলিজা পর্যন্ত যদি ফাটিয়া যায়, তারপরেও আপনার ঘুমে আমি আবু বকর ডিস্টার্ব করবো না।
কেমন ভালোবাসছে আমার নবীকে। ওই যে আল্লাহ রসুল রানের উপরে ঘুমাইয়া রইছে, আবু বকর ওই আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইয়া রইছে। আবু বকর বলে, দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হইল আমার মায়ার নবীর চেহারার দিকে আমি তাকাইয়া থাকবো। 2 নম্বরে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আল্লাহর রাস্তায় আমি ধন সম্পদ খরচ করব। 3 নম্বরে আমার মেয়ে আয়েশা আল্লাহ রসুলের ঘরে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্র নেকি এখন আবু বকর বলে, ওমর বলে, তোমার এক রাত্র নেকি আমাকে দিলি যথেষ্ট। এখন আবু বকর চিন্তা করে, ওমর বলতে আছে এক রাত্র নেকি, আমি দিতে চাইলাম সব নেকি। এখন একটু চিন্তায় পড়ছে কি পড়ে নাই। এখন আবু বকর চিন্তা করে, আমি একটু আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞেস কইরা দেখি, ও নবী, আমি ওমরের সাথে আমার নেকিকে পরিবর্তন করতে চাইছিলাম। ওমর বলতে আছে এক রাত্র নেকি দিলেই যথেষ্ট, আর ওমরের সব নেকি আমারে দিয়ে দিবে। ও নবী, আপনি একটু পরামর্শ দেন আমি কি করতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনিও হইলেন আমার শ্বশুর, ওমরও হইল আমার শ্বশুর। আমি কোনো পক্ষপাতী করতে পারবো না, কিন্তু আমি বইলা দিতে পারি আপনার নেকের কি পরিমাণ। আপনি দেন বা না দেন এইটা আপনি আবু বকরের ব্যাপার। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনার ওই হিজরতের এক রাত্র নেকি এক পাল্লায় যদি রাখেন, আর দুনিয়ার সব নেকিও যদি এক পাল্লায় রাখো, তারপরেও আবু বকর আপনার নেকের পাল্লা বাড়ি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর যাইরা যেইটা আমি বুঝাতে চাইলাম, দুনিয়ার ভিতরে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য কত পাগল ছিল, তাদের ঈমান কি রকম ছিল। এই জন্যই আমার মাওলা বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে। কথা বলেন ঠিক না বেটি? সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল ভাইরা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে। এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাজত্ব করলো, তার আয়াতের ভিতরে ওই নীল নদী চলে আসলো। ওই নীল নদীর একটা নিয়ম ছিল, ওই নীল নদী বছরে একবার শুকাইয়া যাইতো। যখন ওই নীল নদী শুকাইয়া যাইতো, তখন তার একটা নিয়ম ছিল, একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করলে তারপরে আবার পানি আসতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ওই নিয়ম অনুযায়ী নীল নদী শুকাইয়া গেল, তখন গভর্নরের কাছে মানুষ সবাই বলতেছে, যদি এইখানে যুবতী মেয়ে জবাই না করা হয় নদীতে পানি আসবে না। গভর্নর ডাক দিয়ে বলে, না না না, এইটা তো ইসলামে জায়েজ নাই, এইটা হইতে পারে না। যদি যুবতী মেয়ে জবাই করার কারণে পানি আসে, তাহলে তো ওই যুবতী মেয়ের ভিতরে ক্ষমতা চলে আসলো। আমার মাওলার ক্ষমতা কোথায়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, গভর্নর, এইটা হইতে পারে না, নীল নদীর পানি ওই যুবতী মেয়ে জবাই করলে হইবে না, না এইটা হইতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার নীল নদীর কাছে চিঠি লিখছে। চিঠি, তাদের ঈমান কি রকম ছিল, এবং এখন চিঠি লাগছে, চিঠির ভিতরে লেখছে, ও নীল নদী, যদি তুমি আমার মাওলার হুকুমে জারি হইয়া যাও, তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আমার মাওলার হুকুমে তুমি জারি না হও, তোমার নীল নদীর পানি আমাদের আর দরকার নাই। ওমর বলে, গভর্নর চিঠি নিয়ে নদীতে ফেলাও। ওই গভর্নর নিয়ে ওমরের চিঠি নদীতে ফেলাইতে দেরি, নীল নদীর ভিতরে পানি আসতে দেরি হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত আর নীল নদী শুকাইয়া যাবে না। ভাইরা, যেইটা বুঝাতে চাইলাম তাদের ঈমান কি রকম ছিল, নামাজের জন্য কত পাগল ছিল, নেকির জন্য কত পাগল ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হইবেন, তখনও নামাজের মুসাল্লায় ছিল। আবু লুকলু নামক ব্যক্তি যখন মেহরাবের ওইখানে লুকাইয়া ছিল, আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেছিল, তখন সে ছুরি দিয়া ওমরের এইখানে আঘাত করছে। আঘাত করার কারণে রক্তে ভাইসা যাইতেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই, তখন ওমর নামাজ ছাড়িয়ে দেয় নাই। এক পর্যায়ে যখন ওমর দাঁড়াইয়া থাকতে পারে না, তখন তার পিছনে ছিল আব্দুল
আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে টান দিয়া সামনে ইমামের মুসাল্লায় দিয়া ওমর এবং পাশে গিয়া বর্ষে দাঁড়াইয়া থাকতে পারে না। রক্তে তখন বাইশা যাইতেছিল। তখন সাহাবায়ে কেরাম ওমরকে ধরতে আসবে এই অবস্থা। তখন ওমর ডাক দিয়া বলে, আব্দুর রহমান, আগে নামাজ শেষ করো, তারপরে আমাকে ধরতে আসবা। যদি আমি মরিয়াও যাই তারপরেও আমারে নামাজ শেষ না কইরা ধরতে আসবা না। ভাইরা, তারা নামাজের জন্য কত পাগল ছিল, নেকির জন্য কত পাগল ছিল। ও আমার কক্সবাজারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে বুঝাও রে মন। একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, নবী বলেন যদি কান্না না আসে একটু কান্নার বাহানা করো। ইবুকু আইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও ভাইরা, আমার মাওলারে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইতেছেন, আর একবার জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাকবা। ভাইরা, তাহলে আমার মাওলা যেহেতু এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন, আবার আর কোনোদিন এই মাহফিল পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আছে? আগামী বছর এই মাহফিল পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে বাড়ি যাবো কোনো গ্যারান্টি আছে? এই রাত্রটা কি আর জীবনে আমার কোনোদিন আসবে? বাচ্চা হারুন আর